কেন দুইটা শপথ নিলাম, ওনারা কেন একটা নিলেন, ওনারা কেন নিলেন তার ব্যাখ্যা ওনারা দিয়েছেন। আমরা যে ব্যাখ্যাটা দিতে চাই, আমরা মনে করি যে 26-এ কোনো নির্বাচন হওয়ার কথাই ছিল না। এই 26 সালের নির্বাচনটা হয়েছে 24-এর গণ অভ্যুত্থানের কারণে। আমরা গভীর শ্রদ্ধার সাথে যাদের কারণে আজকের এই নির্বাচন, আজকের এই সংসদ, আমি তাদেরকে স্মরণ করছি, যারা জীবন দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গু হয়েছেন, তাদের প্রতি আমাদের গভীর সমবেদনা। আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুন। আর নির্বিশেষে গোটা দেশবাসী ফ্যাসিবাদের বিরুদ্ধে সেদিন লড়াই করেছিল, আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আজকে হয়তো শপথ নিতে ভিন্ন চিন্তা করতে পারতাম, কারণ জুলাইয়ের আকাঙ্ক্ষা এবং গণভোটের রায়, এই দুইটার প্রতি সম্মান দেখানো রাজনৈতিক দল হিসাবে আমাদের পবিত্র দায়িত্ব আমরা গণ্য করেছি। আমরা গণভোটের রায়কে সম্মান করেছি, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে সম্মান করেছি, যারা আমাদেরকে ভোট দিয়েছেন তাদেরকে সম্মান করেছি, এবং আমরা একমত হয়েছি যে এই শপথ নেওয়া আমাদের কর্তব্য। তবে আমরা মনে করি সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন, আমরা এটা দ্রুত দেখতে চাই। যদি তারা জুলাইকে সম্মান করেন, যদি সংস্কারকে তারা ধারণ করেন, যদি আজকে যিনি প্রধানমন্ত্রী শপথ নেবেন তিনি নিজেও নির্বাচনী ক্যাম্পেইনে গিয়ে বলেছেন যে আপনারা গণভোটে হা বলুন, যদি এর প্রতি তারা শ্রদ্ধাশীল হন, আমরা মনে করি তারা ওই শপথটাও নেবেন। কার কাছে শপথ নেবেন সে দাবি আমরা করব না। ওনাদের পছন্দ মতো অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছে ওনারা নিতে পারেন, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা দেখতে চাই জুলাই সম্মানিত হয়েছে এবং জুলাই স্বীকৃত হয়েছে। জুলাইকে অসম্মান অশ্রদ্ধা করে স্বীকৃতি না দিয়ে 26-এর এই পার্লামেন্ট নিশ্চয়ই কোনো গৌরবের আসনে বসতে পারবে না। আমরা আশা করেছিলাম তারাও শপথ নেবেন দুইটা, আমরাও নিব দুইটা সকালবেলা। তারপরে তারা আমাদেরকে অথরিটির পক্ষ থেকে দাওয়াত করেছিলেন বিকালের অধিবেশনে, যেখানে মন্ত্রী পরিষদের শপথ হবে, সেখানে অংশগ্রহণ করার জন্য। আমরা প্রত্যেকে 3টা করে কার্ডও পেয়েছিলাম, মানসিক প্রস্তুতিও আমাদের ছিল, কিন্তু আমরা এসে ধাক্কা খেয়েছি। আমরা আমাদের জুলাই শহীদদেরকে অশ্রদ্ধা করতে পারি না, জুলাই যোদ্ধাদেরকেও আমরা অশ্রদ্ধা করতে পারি না, যার কারণে আমাদের শত ইচ্ছা থাকা সত্ত্বেও বিকালের এই শপথ অনুষ্ঠানে আমরা যে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের একটা আফসোসের জায়গা থেকে গেল। আমরা স্বাচ্ছন্দ্যে যেতে পারতাম যদি আমাদের মতো তারাও 2টা শপথ নিতেন, তাহলে আমাদের কোনো ধরনের কোনো আপত্তির জায়গা থাকতো না। আজকে আমরা যারা শপথ নিয়েছি, আমরা নির্বাচনী প্রক্রিয়ার সময় জামাতে ইসলামীর পক্ষ থেকে বলেছিলাম যে আমাদের কেউ যদি সংসদ সদস্য নির্বাচিত হন অথবা আমরা যদি সরকার গঠন করি কেউ মন্ত্রী হন, তাহলে আমরা সরকারি প্লটের সুবিধা নেব না এবং ট্যাক্সবিহীন গাড়িতে আমরা চড়ব না। আমরা আজকে আবার পুনর্ব্যক্ত করছি, আমাদের এই সিদ্ধান্তে আমরা অবিচল এবং অটল। আমরা এটা নিব না এই সুবিধা। এছাড়া বাকি কতটুকু না নিয়ে পারা যায় সেটাও আমরা দেখব।